নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে এখন টাকা ইনকাম করা যায়, কিন্তু অনেকেই সঠিক পদ্ধতি জানে না। এর ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে যেমন সমস্যা একটি হলো রেকমেন্ডেশন সাসপেন্ড সমস্যা। আপনার পেজের রিলস ভিডিওয় ফেসবুক যদি কোনো ভায়োলেশন খুঁজে পায় তখন কিন্তু আপনার রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যেতে পারে, এবং একবার রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেলে আপনার পেজের রিলস ভিডিও আর নতুন মানুষের কাছে যাবে না, রিচও ক্রমশ কমে যাবে। এরকমই ঠিক আমার একটি পেজেও হয়েছিল, আমরা খুব দ্রুত ঠিক করতে পেরেছি। আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমরা দেখে নেব ফোনের স্ক্রিনে কিভাবে পেজটিকে ঠিক করব, পুনরায় কিভাবে পেজটিকে আবার রেকমেন্ডেশন স্ট্যাটাসে ফেরত নিয়ে আসবো। চলুন দেখে নিই। দেখুন বন্ধুরা, আপনার পেজের রেকমেন্ডেশান যদি সাসপেন্ডেড হয়ে যায় তো পেজটিকে পুনরায় কিভাবে রেকমেন্ডেবলে ফিরিয়ে আনবেন সেটাই সঠিকভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছে। আপনার পেজ বা প্রোফাইল যেটাও ওপেন করে নেবেন। আমি আমার পেজটা কিন্তু ওপেন করে নিয়েছি। এদিকে পেজের ডান দিকে কোনায় দেখছেন থ্রি ডট, এই থ্রি ডট অপশানে বন্ধুরা ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করে নেমে আসবেন। দেখুন ইওর পেজ লিঙ্ক, এটা আমার পেজের লিঙ্ক। আপনার যে পেজের লিঙ্ক বা প্রোফাইলের লিঙ্ক সেটা কপি করে নেবেন। কপি লিঙ্কে ক্লিক করলাম। এবার বন্ধুরা আমি একটু ব্যাকে আসব। আমি যেটা নোটপ্যাডে নোট করে রেখেছি সেটা আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, আপনাকে ফেসবুক টিমের কাছে কিন্তু একটি রিপোর্ট করে জানাতে হবে, তবেই কিন্তু আপনার ফেসবুক রেকমেন্ডেশান সাসপেন্ড থেকে পুনরায় রেকমেন্ডেবলে আপনি ফেরত আনতে পারবেন। তো আমি যেটা লিখে রেখেছি ফেসবুক টিমের কাছে রিপোর্ট জানাবার জন্য, দেখুন ডিয়ার ফেসবুক টিম, মাই পেজ হ্যাভিং রেকমেন্ডেশান সাসপেন্ডেড প্রবলেম, প্লিজ রিভিউ মাই পেজ অ্যান্ড হেল্প মি। পেজ লিঙ্কটা আমি কপি করে নিয়েছি, আপনার পেজের লিঙ্ক সেটা কপি করে নেবেন। আমি এখানে বসিয়ে দেবো পেস্ট করে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। পেজ লিঙ্ক সহ আমার যে রিপোর্ট পাঠাবো সমস্ত রেডি হয়ে গেছে। নোটপ্যাডে আমি লিখে রেখেছি। এটা আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে কপি করে বসিয়ে দিতে পারেন। তো আমি পুরোটাকে এখান থেকে বন্ধুরা কপি করে নেব। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমি কিন্তু এবার চলে যাব আমার পেজের মধ্যে। তো বন্ধুরা আমি পেজে ফেরত এলাম। এবার আমি রিপোর্ট জানাবো কিভাবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনার পেজের যে প্রোফাইল আইকন এই উপরের দিকে কোনায় ক্লিক করবেন। আপনি চলে যাবেন রিপোর্টে প্রবলেম, নিচের দিকে এই অপশানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে একটু নেমে আসবেন, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এই অপশানে বন্ধুরা ক্লিক করবেন। একটু টাইম নেবে, একটু ওয়েট করুন। দেখুন এখানে খুলে গেছে ইন্টারফেস। ইনক্লুড এই অপশানটিতে বন্ধুরা ক্লিক করবেন। এরপর সিলেক্ট প্রোডাক্ট, আপনার পেজ না প্রোফাইল। আমার যেহেতু পেজ, আপনার যদি পেজ হয় পেজে ক্লিক করবেন। একটু নিচের দিকে স্ক্রল করে নেমে আসবেন। দেখুন এখানে পেজ, এখানে প্রোফাইল। আমার যেহেতু পেজ আমি পেজে ক্লিক করলাম, আপনারও পেজ হলে আপনি পেজে ক্লিক করবেন। আমি পেজে ক্লিক করে দিলাম। এরপর যে রিপোর্টটি আমি নোটপ্যাড থেকে কপি করে লিখেছি ফেসবুক টিমের কাছে পাঠাবার জন্য, সেটি এখানে বন্ধুরা পেস্ট করে দিতে হবে একেবারে পেজ লিঙ্ক সহ। দেখুন আমি পেস্ট করে দিলাম, পুরো লেখাটি কিন্তু এখানে এসে গেল বন্ধুরা, একেবারে সমস্ত রিপোর্ট সহ পেজ লিঙ্ক সহ। এরপর আপনার কিন্তু পেজের লিঙ্কটি অবশ্যই মনে করে দেবেন, এটা আমার পেজের লিঙ্ক দিলাম। আপনার প্রোফাইল লিঙ্ক হলে প্রোফাইলের লিঙ্ককেও মনে করে কপি করে বসিয়ে দেবেন। লেখাটি কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, এখান থেকে কপি করে নেবেন। কিন্তু এটাও আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, আপনাদিকে কিন্তু আপলোড ফ্রম ফোন থেকে একটি স্ক্রিনশট নিতে হবে আপনার গ্যালারি থেকে। মানে প্রথমে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। আমার যেমন রেকমেন্ডেবল এখন হয়ে গেছে সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি, কিন্তু যখন আমার সাসপেন্ড হয়েছিল সেই স্ক্রিনশটটি আমি তুলে রেখেছি। দেখুন এই আপলোড ফ্রম অপশান, এখানে ক্লিক করবেন, এটা আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে দেখুন আমি স্ক্রিনশট আগের একটি তুলে রেখেছিলাম যেটা আমার সাসপেন্ড হয়েছিল রেকমেন্ডেশন। দেখুন এইটি অ্যাটাচ করে দিতে হবে। দেখুন এখানে পুরো অ্যাটাচ হয়ে গেল, একেবারে ফেসবুক টিমের কাছে রিপোর্ট পাঠাবো। রিপোর্ট সহ পেজ লিঙ্ক সহ স্ক্রিনশট সহ রেকমেন্ডেশান সাসপেন্ডের সমস্ত কিছু অ্যাটাচ। আপনারাও ঠিক এইভাবে করবেন এবং প্রথমে দেখে নেবেন আপনার পেজের ভিডিওয় কোনো সমস্যা আছে কি না। যদি কোনো কপিরাইট স্ট্রাইক এসে থাকে, কোনো ফেসবুক পলিসি ভায়োলেট করে থাকে, তবে কিন্তু পেজের ভিডিওটি যে কটাই ভিডিও আগে ডিলিট করে তবেই এই রিপোর্টটি এইভাবে পাঠাবেন, তখনই কিন্তু আপনার রেকমেন্ডেশান সাসপেন্ডেড ঠিক হবে। আর পেজ লিঙ্ক অবশ্যই দেবেন, প্রোফাইল লিঙ্ক হলে প্রোফাইল লিঙ্ক অবশ্যই দেবেন, নাহলে কিন্তু ফেসবুক আপনার পেজ ভেরিফিকেশান করবে না। তখন এটিকে তবেই আপনার পেজ রেকমেন্ডেশান সাসপেন্ড থেকে রেকমেন্ডেবলে ফিরে আসবে। এইভাবেই আপনারা করবেন। তবে এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু আপনার পেজের ভিডিও যদি কোনো সমস্যা থাকে, আপনি সকালবেলা এটা পাঠালেন রিপোর্ট করে, তাতেও যদি ঠিক নয়, সন্ধ্যাবেলা আবার একবার এই একই পদ্ধতির রিপোর্ট করবেন।
তাতেও যদি না হয় পরের দিন সকালে আরেকবার করবেন। অবশ্যই 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। যদি আপনার ভিডিওয় কোনো প্রবলেম থাকে ভিডিওগুলি ডিলিট করে তবেই পাঠাবেন। আমার ভিডিওয় কোনো সমস্যা ছিল না, ফেসবুকের নিজস্ব টেকনিক্যাল প্রবলেমে আমার রেকমেন্ডেশন সাসপেন্ড হয়েছিল, সেই জন্য 1-1.5 ঘন্টার মধ্যেই ঠিক হয়ে গেছিলো। তবে এই কোনায় দেখুন অ্যারো কিটা, এই অ্যারো কিয়ে ক্লিক করবেন, ফেসবুক টিমের কাছে সেন্ড হয়ে যাবে। অবশ্যই এইভাবে করবেন। তবে আপনারা বলতে পারেন যে আপনার পেজ রেকমেন্ডেবল হয়েছে কিনা, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাচ্ছি একেবারে আমার পেজে, ব্যাকে যাচ্ছি। দেখুন আমি চলে এলাম পেজের একেবারে হোম স্ক্রিনে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এবার একটু নিচের দিকে বন্ধুরা স্ক্রল করে আসবেন, এই সি অল অপশানটিতে ক্লিক করবেন। আমি চলে যাব পেজ রেকমেন্ডেশানে। দেখুন আমার পেজটি এখন ঠিক হয়ে গেছে, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই যেদিন হয়েছিল ঠিক হয়ে গেছিলো। পেজ রেকমেন্ডেশান রেকমেন্ডেবল দেখতে পেয়েছেন। তো আজ এই পর্যন্ত।